দেখেন আমরা মার খেয়েছি এই আন্দোলনে বা এই দাবি উপস্থাপন করার জন্য পুলিশে নির্যাতিত হয়েছে, মামলা খেয়েছি অনেক 13 থেকে 14 জনের নামে এই মুহূর্তে মামলা হয়েছে। তারপরেও আমরা 3 দিন না খেয়ে এই রাজু ভাস্কর্যে পড়ে আছি শুধুমাত্র চাকরিতে আবেদনের বয়সসীমাটা 30 থেকে বাড়িয়ে 35 করার জন্য। শুধুমাত্র এই দাবি বাস্তবায়নের পিছনে কিছু অদৃশ্য শক্তি আছে যার কারণে বাস্তবায়নটা হচ্ছে না। সেক্ষেত্রে আমাদের এই দাবি তথা যৌক্তিক দাবি 30 থেকে বাড়িয়ে 35 এটা না হওয়া পর্যন্ত আমরা রাজু ভাস্কর্য বা আমাদের বিশেষ এই জায়গাটা যেহেতু এখান থেকে আমরা শুরু করেছিলাম এটা আমরা ছাড়বো না। আমরা আমাদের আমরণ অনশন চলে যাব, তাতে যদি জীবন নাশ হয়ে যায় চাকরিতে আবেদনের বয়সসীমা আমরা 35 চাই এবং চাই, হয় জীবন যাবে নাই 35 নিয়ে ঘরে ফিরতে চাই। 4 দিন যাবত এখানে আছি আর এখন অনশনে আছি এখনো পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত দাবিটা বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করব। আমাদের চাওয়া হচ্ছে চাকরিতে প্রবেশের বয়সসীমা 30 থেকে 35। চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি করার লক্ষ্যে আমাদের যে শান্তিপূর্ণ আন্দোলন ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আপনারা জানেন দীর্ঘ প্রায় 3 মাস আগে আমরা গত শনিবার একটা শিক্ষার্থী সমাগম রেখেছিলাম। সেটা পূর্ব ঘোষিত একটা কর্মসূচি। ইতিমধ্যে সেই কর্মসূচির ভিতরে আমরা কিছু কৌশল অবলম্বন করেছিলাম। আপনারা জানেন এই দাবিটির প্রতি নীতিগত সমর্থন সমাজের বিবেকবান অনেকেরই, কিন্তু সেটা মৌখিক আকার আমরা এই অতীতে নিয়েছিলাম। তিনি আপনারা জানেন আলোচিত ব্যারিস্টার সুমন, তিনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, বাট তার কথাও মানুষ দেখুন সারা বাংলার মানুষ জানে তিনি নিজে গিয়ে এই দাবিটির প্রতি সুপারিশ নিয়ে আসছেন। এটা একটা উদাহরণ দিলাম। এরকম প্রায় বাংলাদেশ জাতীয় সংসদের প্রায় 40 জন এমপি তারা কিন্তু এই দাবিটির প্রতি তারা সমর্থন জ্ঞাপন করছে। আমরা শিক্ষার্থীরা দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রামের সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন এই আন্দোলনটি দীর্ঘ 8 থেকে 12টি বছর হয়ে গেছে। আমরা যখন 2012 সালে মহামান্য রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি মহোদয় তিনি সংসদে বলেছিলেন কিন্তু দাবিটি যৌক্তিক, দাবিটি বাস্তবায়ন করা উচিত। এই যে বিভিন্ন সময় যে বিভিন্ন রকম আশ্বাসগুলো আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখেছি, কিন্তু আসলে আলটিমেটলি বাস্তবায়নের রূপ দেখিনি। গণভবনে প্রবেশ করার ক্ষমতা যেহেতু সকল নাগরিক আছে, সেই হিসাবে আমাদের এই যৌক্তিক দাবিটি একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করে তিনি যে সিদ্ধান্ত দিবেন আমরা শিক্ষার্থীরা আমরা সেটা মাথা পেতে নিবে বলে আমরা সেদিন গত শনিবারের দিন এই সমাবেশ শেষে আমরা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর যে অভিযাত্রাটি করে থাকি সেই অভিযাত্রা চলাকালীন সময় পুলিশ আমাদেরকে আপনারা জানেন যে শাহবাগে একটা ব্যারিকেড দেয়। আমার জানা নাই যে একটা শান্তিপূর্ণ কর্মসূচিতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা একটা দাবি নিয়ে যাওয়ার ক্ষেত্রে পুলিশের বাধা, এটা আমরাকে দুঃখ প্রকাশ করছি। তারা আমাদের ইতিমধ্যে আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের যে দাবিটি ছিল আমরা প্রশাসনকে বারবার অনুরোধ করছি যে দেখেন আপনারা আমাদের শত্রু নয়, আপনারা আমাদের বন্ধু, আর প্রশাসন আপনারা আমাদেরকে নিরাপত্তা দেবেন, সহযোগিতা করবেন। আমরা যে উদ্দেশ্য এখানে এসেছি সেই উদ্দেশ্যটি যদি আপনারা 10 থেকে 15 জন শিক্ষার্থী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি নিয়ে আমাদেরকে উপস্থাপন করান, এতে আপনাদেরও সমস্যা নেই, আমরাও আমাদের মনের কথাগুলো বলতে পারলাম। দাবি বাস্তবায়ন হোক বা না হোক না, যে সিদ্ধান্ত দিবে আমরা মেনে নিয়ে আমরা পড়া টেবিলে চলে যাব। এই বিষয়টিকে কালক্ষেপণ না করে তারা আমাদের শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেয়। পাশাপাশি আমাদের 13 জন শিক্ষার্থীকে তারা টেনে হিসড়ে থানার ভিতরে নিয়ে গ্রেপ্তার করে। আপনারা জানেন এটা অত্যন্ত ঘৃণিত এবং সমাজের সকল শ্রেণী এই বিষয়টিকে নেগেটিভভাবে দেখেছে। কারণ শিক্ষার্থীরা তার অধিকার নিয়ে রাজপথে কথাও বলবে, রাজপথে থেকে তারা দাবির লক্ষ্যে কাজ করে যাবে, এটা পুলিশ বাধা দিবে, এটা কখনোই কাম্য নয় একটা গণতান্ত্রিক রাষ্ট্রে। রাত 10টায় আমরা একটা আলটিমেটাম দিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত আমাদের সহযোদ্ধাদেরকে নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহার করে না নেবে এবং আমাদের দাবির বিষয়টিকে প্রজ্ঞাপন আবার সরকার না দেবে ততক্ষণ পর্যন্ত আমাদের আমরণ কর্মসূচি চলবে।